আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে দুপুরের রান্নাটা কিন্তু নিজেই সেরে নিয়েছি। আজকে মানহাকে মাদ্রাসা থেকে নিয়ে আসার সময় এত সুন্দর সুন্দর কচি কচি লাউ শাক, বৈতা শাক, আসলে এই দুইটা শাক মিক্স করে রান্না করলে যা মজা হয়, আসলে না খেলে বুঝতে পারবেন না। আমার কিন্তু এই শাকটা অনেক পছন্দ। বাসায় আনা মাত্রই কিন্তু আম্মু সব কেটে বেছে আমাকে দিচ্ছে। আমিও আম্মুর সাথে একটু বেছে দিচ্ছিলাম। আর এই শাকগুলো ছিল একদম কচি। আর কচি শাক জাস্ট একটু ভাজি করলে অনেক মজা হয়। আর এখানে কালো বেগুন আর নতুন আলু নিয়েছি, সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য। এই যে দেখেন, মানহার নানুমণি তো এখানে অলরেডি মাছ তরকারিটা রান্না করে ফেলেছে। আর আম্মুকে বলেছি আমি কিন্তু আজকে শাকটা রান্না করব, কারণ আমার আজকে অন্য স্টাইলে খেতে ইচ্ছে করছে। এইভাবে রান্না করলে শাকের গুণাগুণটাও বজায় থাকে আর খেতে দারুণ মজা হয়। এই যে আমি শাকগুলো কিন্তু একদম 5 থেকে 6টা ধোয়া দিয়ে নিচ্ছি, কারণ লাউ শাকে প্রচুর পরিমাণে বালি থাকে। একটু ভালো করে ডিপ ক্লিন না করলে পরে রান্নার পরে খেতে ভালো লাগে না। আমি কিন্তু এখানে বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে জাস্ট মশলা হিসেবে কাঁচামরিচ আর হচ্ছে রসুন আর পেঁয়াজ, আর কিছুই না। হালকা ব্রাউনি হওয়ার পর আমি এখানে আমার কেটে বাছা রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে ভতিয়া শাক আর হচ্ছে লাউ শাক, আর কোনো শাকই নাই। এই দুইটা শাক মিক্স করে আমি আজকে রান্না করব। এই যে অল্প অল্প করে শাক দিচ্ছি আর হচ্ছে সব কিছু মিক্স করছি, কারণ সবগুলো শাক একসাথে দিয়ে দিলে নাড়াটা খুবই ঝামেলা হবে। তাই আমি অল্প অল্প করে দিচ্ছিলাম আর একটু একটু করে নেড়ে দিচ্ছিলাম। আর আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্রাউনি করে ভাজার সময় এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি, যার কারণে আমি এখানে আর কোনো লবণ অ্যাড করিনি। এখন জাস্ট নাড়াচাড়া করব। আর চুলার আঁচটা কিন্তু একদম হাই আঁচে রাখবেন। এই যে দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে আসছে আর কত পানি বের হয়েছে। আমার কিন্তু এখানে আর কোনো কিছু অ্যাড করা লাগবে না। এই পানিটা শুকিয়ে গেলেই আমি জাস্ট নামিয়ে ফেলবো। এই যে দেখেন পানি কিন্তু অলরেডি শুকানো পালা। আর এখন আমি এখানে লাউ শাকে ডাঁটাগুলো হালকা করে বাদ দিয়ে নিয়েছিলাম, এখন জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে পানিটা শুকানোর আগ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে নিলেই কিন্তু আমাদের শাক রেডি। এই যে দেখেন প্রায় কিন্তু পানি শুকানো হয়েছে। আমার আজকে রান্নাবান্না খুবই ভালো একটা আয়োজনের মতো লাগছে। কারণ কি বলেন তো, মাছ মাংস আমার কেন জানি ভালো লাগে না, শাক হলে মনে হয় অনেক মজা করে খেতে পারি। এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারি, তার সাথে মিক্স শাক, কেমন লাগলো জানাবেন।